ভাবুন তো, একটি পুতুলের নাটক, আর সেই নাটকের মাধ্যমে লাখো মানুষ ইসলাম সম্পর্কে জানতে শুরু করল। ইতিহাসে এমন ঘটনাও ঘটেছে। ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত ঐতিহ্যবাহী ছায়া পুতুল নাটক হল ওয়াং কুলিট। চামড়া দিয়ে তৈরি পুতুল, একটি সাদা পর্দা আর পেছনে আলো, এইভাবেই তৈরি হয় ছায়ার নাটক। সেই সময় জাভা দ্বীপের মানুষ মূলত হিন্দু বৌদ্ধ সংস্কৃতির মধ্যে বড় হয়েছিল। প্রাচীন সময়ে এই নাটকের গল্প আসত হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাভারত থেকে। তাই মানুষ সেই পরিচিত গল্প শুনতেই পুতুল নাচ দেখতে আসত। 14 শতকের দিকে ইন্দোনেশিয়ায় ইসলাম আসতে শুরু করে। তখন বড় প্রশ্ন ছিল কিভাবে মানুষকে নতুন ধর্ম সম্পর্কে বোঝানো যায়। এই সময় জাভায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়ালি সঙ্গ নামে পরিচিত 9 জন আলেম। তাদের মধ্যে একজন ছিলেন সুনান কালিজাগা। তিনি বুঝলেন মানুষ যেটা ভালোবাসে সেটার মাধ্যমেই শিক্ষা দেওয়া সবচেয়ে সহজ। তাই তিনি ওয়াং কুলিটের গল্পে যোগ করলেন নতুন শিক্ষা, সত্যবাদিতা, ন্যায়বিচার এবং আরেক আল্লাহর প্রতি বিশ্বাস। মানুষ নাটক দেখতে দেখতে ধীরে ধীরে ইসলামী মূল্যবোধের সাথে পরিচিত হতে লাগল। এভাবেই সংস্কৃতি ও দাওয়াতের কাজ একসাথে চলতে লাগল। অনেক গবেষক বলেন ওয়াং কুলিট শুধু একটি নাটক ছিল না, এর ভিতরে লুকানো ছিল গভীর প্রতীক। এখানে আলো মানে সত্য বা হিদায়াত, পর্দা মানে পৃথিবীর জগৎ, পুতুল মানে মানুষ, পুতুল নাড়ানো শিল্পী মানে সৃষ্টিকর্তার ক্ষমতার প্রতীক। জাভা দ্বীপের গ্রামগুলোতে এই নাটক চলত পুরো রাত। হাজার হাজার মানুষ জড়ো হতো। এই নাটকের মাধ্যমে মানুষ জানতে পারত নৈতিক গল্প, আল্লাহর একত্ব, ভালো চরিত্রের গুরুত্ব। এভাবে ধীরে ধীরে ইসলাম মানুষের সংস্কৃতির অংশ হয়ে ওঠে। তবে অনেকে এই পদ্ধতিকে সমর্থন করেননি। কিছু আলেম মনে করতেন লোকসংস্কৃতির সাথে ধর্মকে মেশানো ঠিক নয়। অন্যদিকে কিছু সুফি আলেমরা মনে করতেন মানুষকে বোঝানোর জন্য তাদের সংস্কৃতি ব্যবহার করলে মানুষ সহজে তা অনুধাবন করতে পারে। আজও ইন্দোনেশিয়ায় ওয়াং কুলিট একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। এমনকি এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ইতিহাস দেখায় কখনো কখনো সংস্কৃতি, শিল্প এবং গল্প মানুষের হৃদয়ে এমনভাবে পৌঁছায় যেভাবে কঠিন বক্তৃতাও পারে না। আপনার কি মনে হয়, সংস্কৃতির মাধ্যমে ধর্ম প্রচার করা কি সঠিক পদ্ধতি?